আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আবারও আমার এই চ্যানেলে স্বাগতম। আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য, জাহাজ সম্পর্কিত, সমুদ্র সম্পর্কিত এবং বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি। জাহাজ নিয়ে যখন আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, সেই দেশে যখন বাইরে যাই এবং চেষ্টা করি সেই দেশের মানুষের জীবনযাত্রা, সেই দেশটা কোথায় আছি, সেই দেশটা কেমন, বিস্তারিত চেষ্টা করি দেখানোর জন্য। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো আমরা এখন জাহাজ নিয়ে যেখানে আছি, এটা ভারতের গোয়া প্রদেশের মর্মুগাঁও নামে একটা জায়গায়। তো ভাস্কো শহরের ঠিক পাশেই এই বন্দরটা। এই বন্দরে কয়েকটা জাহাজ বার্থিংয়ে আছে। তো আমরা এখানে জাহাজে যেটা কার্গোটা নিয়ে আসছি, এই কার্গোটার নাম আয়রন ম্যান, লোহামাটি যেটাকে আমরা বলি। আমরা এখানে 5-6 দিন থাকবো। তো ভারতে সৌরপাশের কিছু জটিলতা ছিল, তো আমাদের জাহাজের ক্যাপ্টেন স্যার যাই হোক এজেন্টের মাধ্যমে সৌরপাশ ব্যবস্থা করছে। গতকালকে আমরা বাইরে গেছি, আজকে একটা গ্রুপ বাইরে যাবে। আসলে 3 দিনে 3টা গ্রুপ ভাগ করে আমরা বাইরে থেকে ঘুরে আসবো সবাই, যেন সবাই আমরা বাইরে থেকে ঘুরে আসতে পারি বা এই শহরটাকে একটু ঘুরে দেখতে পারি। তো আমরা যেই জায়গায় আছি, এটা একটা পাহাড়ি এলাকা। আমাদের যেই পাশে দেখতে পাচ্ছেন, আমাদের এই পাশে সম্পূর্ণ পাহাড় এবং জাহাজের 2 পাশেই পাহাড় ছিল। আমরা 2 পাহাড়ের মাঝখান দিয়ে আসছি এখানেও, এবং এখানে কার্গো ডিসচার্জ চলবে। 5 থেকে 6 দিন লাগবে আমাদের কার্গো ডিসচার্জ শেষ হতে। তো আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় কি অত সুন্দর বাড়িগুলো। বিশেষ করে এই জায়গাটা আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা করা, জুম করে আপনাদেরকে দেখাই। এই পাহাড়টা কিন্তু অনেক উঁচু, আমি জাহাজের অনেক উপর থেকে ভিডিওটা করছি। আর নিচ থেকে জায়গাটা আপনার অনেক উপরে উঠতে হয় এই জায়গাতে। তো এখানে প্রচুর বসতি, প্রচুর মানুষের বসবাস এখানে। এবং আমরা ওখানে গিয়ে যেই বিল্ডিংগুলো দেখলাম, এখানে বেশিরভাগ বিল্ডিংগুলোই আপনার বহুত পুরাতন। তো এদের এখানকার মানুষের কাছ থেকে যতটুকু শুনলাম, তো এরা এই শহরটা অনেক প্রাচীনতম শহর এবং বিল্ডিংগুলো সংস্কার করা নাই, অনেক পুরাতন বিল্ডিং এগুলো। এখানে অনেক মানুষের বসবাস এই জায়গায়, এবং এখানে বেশিরভাগ মানুষ আপনার খ্রিস্টান বেশি এবং হিন্দু বেশি, আর মুসলিমের সংখ্যা এখানে একটু কম। কারণ আমরা রাস্তাতে যাওয়ার সময় দেখছিলাম প্রচুর খ্রিস্টানের কবর। আমরা অলরেডি বের হয়ে একটা ব্রিজ অতিক্রম করতেছি। ব্রিজটা আসলে অনেক সুন্দর দেখতে। আমরা এখান থেকে শহরে যাচ্ছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পাহাড়ি এলাকা ক্রস করার পরে আমরা এরকম একটা ব্রিজ পাই, এটা ঝুলন্ত ব্রিজের মতো। এই ব্রিজের নিচে সমুদ্র, নিচ দিয়ে আপনার জাহাজ চলাচল করতে পারে এরকম জায়গা, এবং তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এবং এই পাশেও দেখতে পাচ্ছেন পাহাড়। এটাও একটা ব্রিজ। আপনার এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এখানেও পাহাড়ের উপরে অনেক বাড়িঘর আছে এখানে এই জায়গাতে। আর এখানকার মানুষগুলো দেখলাম সব স্কুটি ব্যবহার করে এবং গাড়ি ব্যবহার করে। মানুষের চাইতে এখানে মনে হয় যে গাড়ির সংখ্যাই বেশি, মানে হেঁটে চলাচল মানুষজন খুব কম করে এই জায়গায় দেখলাম। প্রতিটা মানুষেরই হয়তো বা প্রতিটা ঘরে ঘরে শুনলাম এখানে গাড়ি আছে সবার, কারণ ভারতে গাড়ির দাম কম, আমরা তো সবাই জানি। যেই জায়গায় গেছি সেই জায়গাতেই মোটরসাইকেল এবং গাড়িতে ভরপুর ওই শহরটাতে। এই শহরের নাম ভাস্কো সিটি। তো এখান থেকে আমরা যাবো আর একটা পাঞ্জেসিরিতে। তো ওখানেও গিয়ে যেটা দেখলাম আমরা, এখানে আসলে আমরা বাংলাদেশে অনেক হাই ক্লাসের মোটরসাইকেল দেখছি, অনেকেই ব্যবহার করে। বাট এই গোয়াতে এসে দেখলাম মানে এখানে এত পরিমাণ স্কুটি, ছেলে মেয়ে ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা থেকে শুরু করে মানে এভরিবডি, প্রায় প্রত্যেকে সবাই বেশিরভাগই স্কুটি ব্যবহার করে এই জায়গাতেই। বিশেষ করে চার্জিং স্কুটিও আছে, তেলের স্কুটিও আছে এখানে। আর বেশিরভাগই বা স্টাইলিশ মোটরসাইকেল এখানে খুব কম দেখলাম আমরা, মানে নাই বললেই চলে। কিছু সময় বেড়ানোর পরে আমরা কিছু ভিন্ন রকম খাবার খেলাম এখানে, নতুন একটা অভিজ্ঞতা এখানে। তো খাবারগুলো ভালো ছিল, অনেক টেস্টি ছিল, অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।